জার্মানি থেকে শুরু করে সব জায়গায় জার্মানি। नमस्कार, गुड आफ्टरनून 91.9 फ्रेंड्स एफएम। मैं हूं आरजे अनिमेश और आप देख सकते हैं इस वक्त हमारे साथ हमारे कोच जॉक है, आरजे ऑलिवर जुड़ चुके हैं। वेल, आज की जो ये वार्ता है वो काफी अलग होने वाली है। वेल, बताना चाहूंगा कि इस वक्त हम कई सेक्टर्स को लेकर बातें कर रहे हैं। हमने हॉस्पिटल इंडस्ट्री को लेकर बातें की, हमने हॉस्पिटैलिटी इंडस्ट्री को लेकर बातें की, हमने एजुकेशन सेक्टर को लेकर बातें की है, लेकिन अभी तक के हमने 2020 में होने वाले दुर्गा पूजा को लेकर बातें नहीं की है। इसीलिए एक नए अंदाज में हम फ्रेंड्स अड्डा शो जो है वो शुरू कर रहे हैं। और मैं बता दूं, आज कोलकाता के ही पूजा कमेटी नहीं, इंडिया के ही पूजा कमेटी नहीं, ऑल ओवर वर्ल्ड से हमारे साथ आज कमेटी मेंबर्स एक एक करके मैं इंट्रोड्यूस करूंगा। सबसे पहले आपको बहुत प्राउड मोमेंट हम सबके लिए। শান্তদা একটু যদি মিউট করে নাও তোমার ফোনটাকে। फ्रैंकफर्ट आदि सार्वजनिक जर्मनी से हमारे साथ मृत्युंजय जुड़ रहे हैं, उनके साथ हमारी बातें होने वाली। सुब्रतोदा हमारे साथ जुड़ चुके हैं जो ओइकटन हेबल कल्चरल सोसाइटी के हैं बेंगलुरु से। बेंगलुरु से भी हमारे साथ आज सुब्रतोदा रहेंगे, बहुत सारी बातें उनके साथ करनी है। बेंगलुरु में क्या प्लानिंग की जा रही है वो सब जानेंगे। नमस्कार सुब्रतोदा। वेल, কলকাতার পদ্মপুকুর বারোয়ারি পুজো কমিটি থেকে আমাদের সঙ্গে আছেন নান আদার দেন রত্নাঙ্ক ব্যানার্জি এন্ড সুদক্ষিণা মুখার্জি। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার ম্যাম। और लास्ट बट नॉट द लीस्ट, साउथ कोलकाता की शान मुदियाली क्लब से शांतनुदा एंड टीम हमारे साथ इस वक्त रहेंगे, उनके साथ भी हमारी बातें होने वाली है। शांतनुदा केमन आছেন? শান্তনুদা মিউট আছে। ওকে, ওয়েল, আমরা সবথেকে আগে যাব ভালো লাগছে। ওয়েলকাম, থ্যাংক ইউ সবাইকে নমস্কার মুদিয়ালি ক্লাবের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ শান্তনুদা। ওয়েল, সব থেকে আগে আমরা বেঙ্গালুরু যাব সুদক্ষিণা ম্যামের কাছে। সুদক্ষিণা ম্যাম, অনেকগুলো প্রশ্ন আমাদের আজকে মাথায় আছে। প্রত্যেক বছর আমরা দেখেছি একটা নতুন থিমের সাথে পুজো হয়। কলকাতার, আপনি কলকাতা যদি আপনি রিপ্রেজেন্ট করছেন পদ্মপুকুর বারোয়ারি পুজোকে, তো আমাকে একটু বলবেন কত বছর ধরে আপনারা পুজো করছেন, আপনাদের যে পুজোটা হচ্ছে কত বছর ধরে হচ্ছে, একটু যদি বলেন প্লিজ। আমাদেরটা বলছেন তো পদ্মপুকুর বারোয়ারি? হ্যাঁ প্লিজ। Yeah. So Ratanko will tell you about the pujo background and everything, and I can just put in some words. Yeah. আমাদের আগের বছরে 83rd ইয়ার ছিল, মানে এবারে 84th। তো পুজো অনেক বললো দাদা আমার কাছে 30 বছর ধরে পুজো প্রতিভা করছে, কিন্তু এবারে যেটা আপনারা বলছেন নিউ নরমাল, একটা আগে নিউ নরমালটা দেখতে হবে যে আমাদের কতদূর আমরা স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে পারছি। কারণ জানেন যে আনফরচুনেটলি আমাদের সুপ্রিম কোর্ট রথযাত্রা বন্ধ করে দিয়েছে। তো এরকম আমরা নিশ্চয়ই অক্টোবর অবধি আমাদের স্বাভাবিক হয়ে যাবে কলকাতা শহরে, আর ভারতের অন্য জায়গায় স্বাভাবিক হবে যেখানে আমরা পুজো করতে পারবো। তো এটাই এখন নিউ নরমাল। আমরা যেটা সুদক্ষিণের সাথে কথা হচ্ছিল, হয়তো স্যানিটাইজার, মাস্ক এইগুলো একটা ম্যান্ডেটরি ব্যাপার হয়ে যাবে। We will keep sanitizer on standby for people who are coming to আমাদের পুজো দেখতে যারা আসবেন, এবং আমরা স্ট্যান্ডবাই একটু মাস্ক করে রাখবো যদি কেউ না মাস্ক করে আসে তাহলে। And the new thing that we are doing this year হচ্ছে আমাদের আগে এত বছর ধরে যখন আমাদের প্যান্ডেলটা ছিল, সেই প্যান্ডেলটাতে ঢুকে এসে লোকে দেখতো, ইট ওয়াজ এট দি এন্ড অফ দ্য লেন। তো যেটা হতো সেটা হচ্ছে পুরো রাস্তাটাতেই আমাদের লাইটিং এর একটা বড় একটা এবারে আমরা সেটা করছি না। এবারে আমাদের প্যান্ডেলটা এমন করে করা হচ্ছে যাতে লোকেরা বাইরে থেকেও দেখতে পারে, এবং সোশ্যাল ডিসটেন্সিং মেইনটেইন করে, যেটা আমাদের করা একটা খুবই, আমাদের মূর্তি আমাদের প্রায় 15 ফিট মূর্তি হতো, এবারে সেটা আমরা ভেবেছি একটু ছোট করে মূর্তি করব আমরা করে, যেটা এখনো পরিকল্পনার মধ্যে আছে। আর প্যান্ডেলটাও খোলা হবে যাতে একটা সোশ্যাল ডিসটেন্সিং তখনও নিশ্চয়ই সেইটুকু নর্ম নিশ্চয়ই থাকবে, সেটাই করে আমাদের পুজোর এখন চিন্তা ভাবনা করা হচ্ছে। এটা সবই ডিপেন্ড করবে কি আমরা কতদূর স্বাভাবিক অবস্থায় যেতে পারছি। We are also thinking of introducing ticket system, যদি সেরকম দেখা যায় যে ক্রাউড ম্যানেজমেন্টটা আমরা কি করে করব, তো আমরা একটু টিকেটিং যদি একটা কিছু করা যায়, that is also something that we are thinking of. Okay, এখনো well, হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ বলছি, এখনো ঠিক সেই পুজোর যে আমেজটা বা যে মনটা
আনা সেটা এখনো কেউই করে উঠতে পারেনি। সেটাই সবচেয়ে দুঃখের ব্যাপার, আর সবচেয়ে সেটাই আমাদের এখনো অব্দি মানে পুজোর কথা বলতেই বোধহয় একটু দুঃখই হচ্ছে যে কিভাবে পুজো করতে পারবো আমরা, না করতে পারবো সেটা একটা কারণ এটা একদমই স্বাভাবিক নয়, আমাদের কারোর জীবনে এটা দেখিনি আমরা। সেই অস্বাভাবিক অবস্থায় পুজোর মুডটা যে বলে সেটা যে কি করে আনবো সেটা একটা চিন্তার ব্যাপার নিশ্চয়ই। আমি শিওর সেটা সব পুজোরই সেই চিন্তা, সবারই সেই চিন্তা থাকবে, কারণ আমাদের কাছে পুজোটা এত ইম্পর্টেন্ট। আমরা তো সবাই পুজো নিয়েই বড় হয়েছি আমরা সবাই। বাঙালি হয়তো we look forward to this, তো how to incorporate this এই নিউ নরমালে, সেটাই হচ্ছে ভাবনা চিন্তার আসল জায়গাটা। ওকে, আমি অর্মাঙ্কুশ আর সুদর্শনা ম্যামের কাছে আরেকবার আসবো, কিন্তু তার আগে সুব্রত দা আমাদের সঙ্গে আছে। সুব্রত দা ফ্রম বেঙ্গালুরু ঐকতন এবং কালচারাল সোসাইটি। স্যার, আপনারা কি প্ল্যান করছেন আর আপনারা কত বছর ধরে পুজো করছেন একটু যদি আমাদের সাথে শেয়ার করেন প্লিজ। নমস্কার এভরিবাডি। এই বছরে কোনো কিছুর গ্যারান্টি নেই। যেরকম এক্ষুনি রত্নাঙ্ক আর সুদক্ষিণা বলল যে পদ্মুর বারোয়ারি হচ্ছে আমাদের জীবনের প্রথম পুজো। কারণ আমি আজকে 10-11 বছর হয়েছে যে ব্যাঙ্গালোরে এসেছি ছেলে মেয়ের জন্য, বাট আদারওয়াইজ পদ্মপুর বারোয়ারি হচ্ছে আমাদের ফার্স্ট পুজো অ্যান্ড ফার্স্ট হার্ট। ওরা যা বলছে অ্যাবসলুটলি কারেক্ট। আমাদের এখানেও ব্যাঙ্গালোরে ঐকতান ইট ইজ দি সেম প্রবলেম। আমরা জানি না ওয়েদার পুজোটা হতে পারবে কি না, অ্যান্ড অ্যাকর্ডিংলি যদি হয় তখন উই উইল ফাইন্ড আউট কি ওয়েজ, কি নর্মস, কি করা যেতে পারে, কি গভর্নমেন্টের পারমিশন। আর কি বলবো, পুজো তো মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এইটার থেকে সবাই বাদ পড়ছে, যদি খুব খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। দেশ আগে, তারপর বাকি দুনিয়া। আমাদের ঐকতানে আমি 5 মিনিট বলে দিই কিছু কথা, প্লিজ বলুন। দেখুন, ঐকতান হেব্বাল দুর্গা পূজা flags off under the aegis of Oikotan, meaning musical chords in unison, which took birth in 2012. It was formed by a group of like-minded people drawn from various professional, cultural, and entrepreneurial backgrounds. Its composition and vision underlines its deep-rooted philosophy and commitment to the themes of India, unity in diversity, which will manifest itself during the Durga Puja through a slew of cultural and social programs. Other than this, we do a lot of other pujas and programs of Bengali culture. We also conduct a lot of other social works like blood donation, picnics, sports, service for the underprivileged class of kids and elderly people, and many other works which helps the community of people of India. As for this year, the whole world has been suffering from coronavirus and have taken a lot of precious lives all over. Then the greatest Amphan, which devastated our beloved Bengal. So we are not sure what is going to happen to our cultural events, as all our actions are coordinated with Bengal, starting from idol maker, decorator, theme setting, everything. We are very sad till now, and এখন অব্দি পুজোর যে একটা আনন্দ জাগে ওঠে প্রতি বছর, যেরকম আমাদের হয়ে এসছে যে 2-3 মাস আগের থেকে রিহার্সালস, প্রোগ্রামস এর জন্য সবকিছু, কোনো কিছুই এখনো আমরা কিছু করতেও পাচ্ছি না। আমরা তবে রবীন্দ্র জয়ন্তী এবং পয়লা বৈশাখের সামান্য ছোট্ট অনুষ্ঠান করেছিলাম এই জাস্ট লাইক দিস রেডিও ইয়েতে, তোমার জুমে। ইট ওয়াজ গুড, বাট সামনে বসে দেখা, সামনে বসে প্রোগ্রাম ইনভলভ করা, ইট ওয়াজ সামথিং ভেরি মাচ ডিফারেন্ট। তো কি আর বলবো, উই আর ফিলিং ভেরি স্যাড অ্যাবাউট ইট, যে কি হবে নোবডি নোস, বাট উইশ ফর দ্য বেস্ট। সুব্রত স্যার, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করবো। মৃত্যুঞ্জয় দা, উই আর গোইং লাইভ অন এয়ার রাইট নাও। আমি চাইবো আপনার সাথে একটু কথা বলি, কারণ নেটওয়ার্ক একটু কেটে যাচ্ছে। মৃত্যুঞ্জয় দা, আপনি একটু মিউটটা আনমিউট করে নিন ফোন। উই আর গোইং লাইভ অন এয়ার রাইট নাও। Radio 24/7 live.
वेल बता दूं, मेरे अंगने की बातें हो रही है तो इस वक्त बता दूं 1:50 कहीं हो गया है टाइम, और इस वक्त हमारे साथ चार पूजा कमेटी जो है वो जुड़े हुए हैं। जी हाँ, फ्रेंड्स आटा शो में आज हम मस्ती कर रहे हैं, फ्रेंड्स आटा चल रहा है मेरे यानी कि अनिमेश और साथ साथ मेरे को जॉक आरजे और इत्रो के साथ बिल्कुल लाइव हम हैं। और बता दूं कि पूजा कमेटी हमारे साथ जुड़ चुकी है। मुदियाली क्लब से शांतनु हमारे साथ है, बारोबारी पूजो से हमारे साथ रत्नांको बैनर्जी एंड सुदक्षिणा मुखर्जी हैं। अगर हम बेंगलुरु की बातें करें तो ओइकोतोन हेबल कल्चरल सोसाइटी से शुभ्रुतोदा हमारे साथ है, और बहुत ही प्राउड मोमेंट है क्योंकि जर्मनी से हमारे साथ इस वक्त है फ्रैंकफर्ट है आज 4 बजे से मिस्टर जॉय यानी कि मृत्युंजय दा हमारे साथ इस वक्त जुड़े हुए, और मैं चाहता हूँ कि मृत्युंजय दा अब हमारे साथ है ऑन एयर आकर भी थोड़ी सी बातें करें। मृत्युंजय, फर्स्ट ऑफ ऑल वेरी वार्म वेलकम टू योर 91.9 फ्रेंड्स एफएम इंडिया। कैसा लग रहा है, কেমন লাগছে আজকে আমরা সবাই একসাথে কানেক্ট হয়ে ফ্রেন্ডস আড্ডা শোতে লাইভ আসি, আর তোমাকে আমরা আজকে পেয়েছি। তোমার একটু পুজো কমিটি নিয়ে একটু যদি বলো, কবে কবে তোমরা শুরু করেছিলে পুজো করা শুরু করেছিলে জার্মানিতে, আর নিউ নরমালে তোমার কি মনে হয় এই বছর তোমরা কি প্ল্যান করছো, একটু যদি শেয়ার করো। হ্যালো অনিমেষ, আমি তোমার ভয়েসটা বললি। হ্যাঁ মৃত্যুঞ্জয় দা, একটু যদি শেয়ার করেন প্লিজ, আপনাদের প্ল্যান একটু শেয়ার করেন, আর পুজো নিয়ে একটু যদি বলেন। অনিমেষ, মৃত্যুঞ্জয় দা শুনতে পাচ্ছেন? ওয়েল, একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য মৃত্যুঞ্জয় দাকে আমরা পাচ্ছি না। সুব্রত দা আমাদের সঙ্গে আছে ফ্রম বেঙ্গালুরু। সুব্রত দা একটু শেয়ার করেন আপনাদের পুজো, হ্যালো অরিত্র, আপনারা করছেন, আমরা একটু শুনতে চাই। সুব্রত দা বলুন প্লিজ। কি বলবো, এক্ষুনি তো বললামই। আর আমরা পুজো ওই 2012। হ্যাঁ, কি বললে আমি শুনলাম না ঠিক। আরো একবার বলুন প্লিজ। আরেকবার বলবো? আচ্ছা, আমাদের ঐকতান হেব্বাল দুর্গা পূজা flags off under the aegis of Oikotan, meaning musical chords in unison, which took birth in 2012. It was formed by a group of under the it was formed বলবো? শোনা যাচ্ছে আমার কথা? Absolutely. Okay. It was formed by a group of like-minded people drawn from various professional, cultural, and entrepreneurial backgrounds. Its composition and vision underlines its deep-rooted philosophy and commitment to the theme of India unity in diversity, which will manifest itself during the Durga Puja through a slew of cultural and social programs. Other than this, we also do all other pujas and programs of Bengali culture. We also conduct a lot of other social works like blood donation, picnics, sports, service for the underprivileged class of kids and elderly people, and many other works which helps the community people of India. As for this year, the virus Corona has destroyed everything. It has taken away everything from us, and there has been lots of precious lives who have lost. Then the Great Amphan, which devastated our beloved Bengal. So we are not sure of what is going to happen to our cultural events, as our cultural actions are all coordinated with Bengal, starting from idol makers, decorators, theme setters, everything. We are not sure ki hobe na. It is very sad. We are feeling all very sad je ki hobe. But yes, ভগবানের কাছে এইটাই প্রার্থনা যেন আমাদের আশাটা পূর্ণ করেন এবং পুজোটা যেরমই হোক যেন হয়। আর কি বলবো, ঐকতানের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা নমস্কার জানালাম। हमारे फ्रेंड्स सेखाने आरो আমরা আড্ডা মারবো। সুব্রত দা हमारे साथ है जो इस वक्त बेंगलुरु से हमारे साथ जुड़े हुए हैं। ओइकोतन हेबल कल्चरल सोसाइटी की हम बातें कर रहे हैं, दुर्गा पूजा की प्लानिंग वहाँ पे हो रही है, ये सब कुछ लेकर हम बातें कर रहे हैं। और भी हमारे साथ बहुत सारे एक्सपर्ट्स हैं जो हमें बहुत सारे इन्फॉर्मेशन देने वाले हैं पूजा के बारे में, 2020 दुर्गा पूजा के बारे में सब लेकर बातें बस एक फ्रेंड्स एफएम के फेसबुक पेज पर आ जाइए, ढेर सारी बातें हो रही है। आपके पास भी कोई सवाल हो, आप पूछना चाहते हैं तो पूछ सकते हैं, तो আমরা ব্রেকিং नहीं। ওকে, শান্তনু দা আমাদের সঙ্গে আছেন, একটু শান্তনু দার সাথে আমরা একটু আড্ডা মারবো। অরিত্র কোনো প্রশ্ন থাকলে তুমি জিজ্ঞেস করতে পারো।
শান্তনুদা মুদিয়ালি ক্লাব থেকে অফকোর্স মানে মুদিয়ালি ক্লাবের পুজো আমরা সবাই জানি সাউথ কলকাতার শান, সাউথ কলকাতায় গেলে মুদিয়ালি ক্লাব দেখতেই হবে। সো এবারের পুজোটা কতটা ডিফারেন্ট, মানে কতটা ডিফারেন্ট ভাবে প্ল্যান করছেন আপনারা? এবারে মায়ের আহ্বানটা একটু অন্যভাবে হতে চলেছে, মানে ওরভাবে ভিড় করে একসাথে খাওয়া দাওয়া আমরা কেউই করতে পারবো না, পুজোয় ভিড় ভিড় করে দেখতে পারবো না। সো হোয়াট ইজ দ্য নিউ নর্মাল দিস দুর্গা পূজা ফর মুদিয়ালি ক্লাব? শান্তনুদা আপনার মাইকটা অফ আছে। শান্তনুদা হ্যাঁ বলুন। Right. Mudiali Club is the traditional club. So being traditional, we would like to celebrate what is happening in the yesteryear. যেরকম আমাদের কাঠামো পুজোটা হয় রথের দিন, সেটা কিন্তু হবে। এরপরে পুরো ডিপেন্ড করছে, যদি গভর্নমেন্ট বলে যে পুজো করব, দেন উই উইল সেলিব্রেট। আমরা মানসিক দিক থেকে প্রস্তুত যে আমরা পুজো somehow frozen হয়ে গেছে। Oritra, Animesh, I think now I'm good. There are some problem in the link. I hope now you can hear me. মৃত্যুঞ্জয়দা প্লিজ একটু বলুন, মৃত্যুঞ্জয়দা বলুন আপনি। হ্যাঁ Yeah, so আপনি বলুন, before the please. link goes away, so আমি হচ্ছে রিপ্রেজেন্ট করছি ফ্র্যাঙ্কফুট, আদি ফ্র্যাঙ্কফুট সার্বজনীন পুজো। তো এটা this was actually very special year for us because it's the 40th anniversary for আদি ফ্র্যাঙ্কফুট। তো আমাদের এবারে অনেক কিছু প্ল্যান ছিল যে স্পেশাল করে পুজো করা হবে। তো নাও বিকজ অফ কোভিড উই আর ইন এ স্পেশাল সিচুয়েশন। তো আমরা রেগুলারলি আমাদের কমিটির মিটিং করছি যে কিভাবে কি হতে পারে, বাট বিফোর দ্যাট আই উইল জাস্ট সে ফিউ ওয়ার্ডস অ্যাবাউট আওয়ার পুজো। আগে অনিমেষের সঙ্গে কথা হচ্ছিল। So it started in 1981. Around 19, you can say 1970s and 1980s, there was a group of people who migrated to Germany because of profession. So তাদের মধ্যে কিছু ফ্যামিলি ফ্র্যাঙ্কফুটেও আসে, কিছু বাঙালি ফ্যামিলি ফ্র্যাঙ্কফুটে আসে। So some of them, 2-3 families, actually they started this পুজো in a very informal homely ঘরের পুজো টাইপের ওরা চালু করে, যাদের কাছে দুর্গাপুজোটা নিজের খুব কাছের জিনিস, হয়তো বাড়িতে পুজো হতো, তাদের মধ্যে অনেকের বাড়িতে পুজো হতো, তারা ফ্র্যাঙ্কফুটে চালু করে। এবং I really like this pujo because somehow you can say miraculously we have managed to keep the pujo exactly like that. এটা আক্ষরিক অর্থে একটা সার্বজনীন পুজো, anyone can join any year and everybody is welcome like home. তো এখন আমরা একটা ঘরের পুজো টাইপের in a very family atmosphere, informal atmosphere পুজোটা আমরা করি without any formal organization or club. So it's a very special পুজো এবং প্রতি বছর আমরা অনেক আনন্দ করি। পুজোর 4 দিন 5 দিন ভালো করে পুজো করা হয়, ওখানে আমরা সারাদিন থাকি, ওখানে খাওয়া দাওয়া হয়। তারপরে আমরা একটা আলাদা করে বিজয় সম্মেলনী হয়, সেদিনকে গান বাজনা করা হয়। তো অনেক কিছু বড় আমাদের প্রোগ্রাম থাকে। তো জার্মানিতে নর্মালি যখন পুজো হয়, ইয়েস, তো জার্মানরা কি পার্টিসিপেট করে একসাথে, মানে বাঙালিদের সাথে প্রবাসী বাঙালিদের সাথে? ডেফিনেটলি। তো আমাদের মেনলি বাঙালিরা আমরা করছি, কিন্তু প্রত্যেকেরই নিজস্ব একটা নেটওয়ার্ক আছে। ধরুন আমার একটা নেটওয়ার্ক আছে অফিসের, আমার বন্ধুদের যারা যে আমাদের গ্রুপটা আছে, প্রত্যেকের একটা নিজস্ব নেটওয়ার্ক আছে। সেখানে শুধু জার্মান না, মানে বিভিন্ন ন্যাশনালিটির লোকেরা আমাদের পুজো দেখতে এসেছে প্রতি বছরই। লাস্ট আমি 6 বছর ধরে যুক্ত এই পুজোটার সঙ্গে। So it's a very special occasion for us, for which we really look forward to the whole year. এখন যে পরিস্থিতি জার্মানিতে, অলদো জার্মানি ইজ ডুইং কোয়াইট ওয়েল, লাস্ট কয়েক সপ্তাহ ধরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিসেস আর স্লোলি ওপেনিং আপ, যেখানে নাম্বার অফ নিউ কেসেস every day was around 5,000 6,000 around 1 month back. So now we are talking about something between 200 and 1,000. So it is very good situation. On the other hand, যখনই ওপেনিং শুরু হয়, then there is a concern কি number of cases may go up again. So সত্যি কথা বলতে এখন কেউ আমরা জানি না যে সেপ্টেম্বর অক্টোবরে কিরকম পরিস্থিতিতে আমরা থাকবো। লাইক সেম সিচুয়েশন লাইক ইন্ডিয়া, নো ওয়ান নোজ। আর অন দি আদার হ্যান্ড, জার্মানিতে ইটস ভেরি ক্লিয়ার অ্যাবাউট রুলস, রেগুলেশনস, ডিসিপ্লিন। তো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে রিগার্ডিং how to do festivals, and each state government, for example আমরা ফ্র্যাঙ্কফুটে আছি, তো ফ্র্যাঙ্কফুট is in the state of Hessen. তো প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে, প্রত্যেকটা সিটির মিউনিসিপ্যালিটি থেকে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে ফর ইচ টাইপ অফ ইভেন্টস, হাউ মেনি পিপল আর অ্যালাউড, এবং আমরা যদি করি কি আমরা করতে পারবো কি করতে পারবো না।
তো আমরা বেসিক্যালি আমাদের যে উই আর মিটিং রেগুলারলি। তো আমাদের লাস্ট মিটিং হয়েছিল কয়েকদিন আগে, জাস্ট ডিসকাশন হয়েছিল যে আমরা কি হতে পারে, আবার নেক্সট মিটিং আমরা অগস্টে করবো। সো মেবি ইন অগস্ট উইল নো ক্লিয়ার পিকচার অ্যাবাউট যে এবারে পুজো কিভাবে করা যেতে পারে। তো মৃত্যুঞ্জয় বাবু, ওকে, আপনি মৃত্যুঞ্জয় একটা প্রশ্ন আমি একটা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তোমাদের মায়ের প্রতিমা তোমরা কোথায় থেকে আনো? ওখানেই রেডি করা হয় বা অন্য কান্ট্রি থেকে, ইন্ডিয়া থেকে যায়? ওখানে একটু যদি আমাদের সাথে শেয়ার করো প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই। মায়ের প্রতিমা অবভিয়াসলি কলকাতা থেকে আনা হয়, কিন্তু ইট ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল টু ব্রিং এভরি ইয়ার। তো নর্মালি আমরা যেটা করি ফ্র্যাঙ্কফুটে, এবং আমার মনে হয় যে বাইরের ম্যাক্সিমাম পুজো সেরকমই করে, যে একবার আনা হয় এবং সেই প্রতিমাটা অবভিয়াসলি আমরা চেষ্টা করি যে খুব ভালো কোয়ালিটির আনান, এবং এমন মেটেরিয়ালে আনার যেটা মোর দেন 1 year উই ক্যান ইউজ। এবং তারপরে নর্মালি বাইরের পুজো যেটা হয়, অনেক বছর ধরুন ফর এক্সাম্পল 5 to 10 years একই প্রতিমাটা আমরা পুজো করি, যেটাকে পুজো হয়ে যাওয়ার পর আমরা কারো বাড়ির সেলারে বা কোনো প্রপার স্টোর রুমে আমরা ভালো করে স্টোর করে রাখি। এবং আবার যখন নেক্সট ইয়ার পুজো হয়, যেটা আমরা চেঞ্জ করার চেষ্টা করি বা ভেরিয়েশন করার চেষ্টা করি ইজ দি ডেকোরেশন অ্যারাউন্ড দি প্রতিমা। কিন্তু প্রতিমাটা অবভিয়াসলি ইট ইজ নট পসিবল টু ব্রিং এভরি ইয়ার বিকজ অফ ভেরিয়াস রিজনস। তো দশমীর দিন চেষ্টা করা মানে 5 বছর 10 বছর পর পর চেঞ্জ করার। মৃত্যুঞ্জয় দা, দশমীর দিন যে আমাদের রিচুয়ালস গুলো কিছু কিছু আছে, যেমন সিঁদুর খেলা, তারপরে এই মাকে মিষ্টি খাওয়ানো, এবং সবাইকে মা এবং মায়ের তাদের সন্তানদের মিষ্টি খাওয়ানো, সেক্ষেত্রে প্রতিমাটা কোনোভাবে মানে ওই রিচুয়ালস গুলো পালন করতে গিয়ে প্রতিমাটা কোনোভাবে মানে আমরা তো ইউজুয়ালি কি হয় এখানে দেখি সেই প্রতিমাটাকে ভাসান দিয়ে দেওয়া হয়, রাইট? কিন্তু আপনারা যেহেতু একই প্রতিমা বেশ কয়েক বছর ধরে কন্টিনিউ করেন, সো ওই রিচুয়ালস গুলো কিভাবে মেনটেন করেন? তাহলে তো ওই মিষ্টি দেওয়া ওইগুলো মেনটেন করা যাবে না, এক্স্যাক্টলি, মানে তুমি খুব ভালো কোশ্চেন। কিন্তু আমরা সবকিছু করি। প্রথম কথা হচ্ছে তুমি যেগুলো বললে, দশমীর দিন যা যা রিচুয়ালস কলকাতায় হয় বা বাঙালি পুজোতে হয়, তো আমরা চেষ্টা করি সবকিছু করার, এবং সবকিছু করা হয়। তো আমরা উই টেক কেয়ার দ্যাট ইট ইজ নট সামহাউ এফেক্টেড। তো আমরা সবসময় লোক থাকে দেখার যে যাতে প্রতিমাগুলো পরিষ্কার রাখা হয়, এবং ইমিডিয়েটলি যখনই পুজো হচ্ছে প্রত্যেকদিন পুজো করার পরে সেটাকে আশেপাশের জায়গাগুলোকে প্লাস প্রতিমা we try to see that it is not destroyed somehow. এবং we are very lucky যে আমাদের যে প্রতিমাটা আছে সেটা এখনো একদম ঠিক কোয়ালিটিতে আমরা রাখতে পেরেছি। তো it depends on your how your awareness building, এবং প্রত্যেকে সেটা চেষ্টা করে যাতে মানে এখানে যারা পুজো করছে আমরা জানি যে আমাদের এই ঠাকুরই পুজো করতে হবে, so everybody tries their best to keep the quality intact. অনিমেষ, over to you. আমি একটা প্রশ্ন সুদর্শনা ম্যামকে একটু জিজ্ঞেস করতে চাই। আপনারা আরো কি কি কালচারাল অ্যাক্টিভিটিস করেন যখন পুজো চলছে, পুজো টাইমে কি কি কালচারাল আর সোশ্যাল অ্যাক্টিভিটিস আপনাদের পাড়া কি কি করে একটু যদি শেয়ার করেন প্লিজ। আমাদের পাড়ায় আমরা ঠিক পুজোর যখন ইনঅগ্রেশন হয় মানে 2-3 দিন আগে আমরা এই শাড়ি, তারপরে কম্বল, এগুলো সব বিতরণ হয়। তারপরে পুজোর পরে, পুজো হয়ে যাওয়ার পরে আমরা পুজোর সঙ্গে অ্যাকচুয়ালি কালচারাল প্রোগ্রামটা খুব একটা মিক্স করি না। পুজোর পরে আমরা একটা কালচারাল প্রোগ্রাম করি গান টান গাওয়ানোর জন্য। তো সেভাবে আমরা পুজোর সময়টা ঠিক পুজোর জন্যই আমরা রেখে দিই, যাতে পুজোর মজা বা পুজোর আনন্দটা করা যাতে ঠিকঠাক থাকে, বিকজ we want people to come to the পুজো প্যান্ডেল। আর সেখানে ওইটাকেই আমরা প্রাধান্য দিই, যাতে একটা যদি কালচারাল প্রোগ্রাম হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কমিটির লোকজনরা সেটা নিয়ে হয়তো দে উইল গেট লাইক ব্যস্ত হয়ে পড়বেন। তো সেটা আমরা চাই না বলে আমরা ওই পুজোর কদিন আমরা ওরকম কিছু করি না, বিকজ এখানে আমাদের অ্যাকচুয়ালি অনেক লোকজন আসেন পুজো দেখতে, তখন ওই ম্যানেজমেন্ট করা, ক্রাউড ম্যানেজমেন্ট করা, এগুলো ইজ আ মেজর পার্ট। আর এখানে ওই একটা জিনিস আমাদের যেটা আমরা মানে কথা হয়েছে সেটা হচ্ছে যে ডেফিনেটলি এবছর বিকজ অফ অল দ্য প্রবলেমস স্পেশালি ইন বেঙ্গল, আমাদের যে আমফানের যে প্রবলেমটা হয়েছে, আমরা জানি যে কলকাতা কিংবা বাঙালির পক্ষে পুজোটা নট অনলি ফর ফান, ইট ইজ আ লাইভলিহুড ফর সো মেনি পিপল। যেমন আমাদের গড়ে যারা তারা তো সারা বছর বসে থাকে, যে তাদের সংসারও হয়তো চলে এই এখান থেকে টাকা যেটা ওরা উপার্জন করে। তোমার ইন্টারাপ্ট করে প্রফুল্ল পাল আমাদের যে মূর্তি করে, সে 35 বছর ধরে আমাদের মূর্তি করছে। আমরা হয়তো তাকে এখনো বলেছি যে হ্যাঁ মূর্তি করতে দেবো,
কিন্তু সেই মূর্তির আমরা টাকাও পাঠিয়ে দেবো, কিন্তু সেই মূর্তি কি হবে ফাইনালি সেটা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো কথা বলেছো তুমি, সেটা একটা খুব ইম্পর্টেন্ট। তো ওইটাই আমরা তখন আমরা যেটা মানে এখানে যেটা কথা হচ্ছে এখন, যে যদি ধরুন আলটিমেটলি যদি এরকম হয় যে কোনো কারণে হয়তো পুজোটা করতে পারলাম না, তো আমাদের ইচ্ছে আছে যে যাতে এই লোকজনের যাতে আমরা পাশে থাকতে পারি সেইটা আমরা ডেফিনেটলি চেষ্টা করবো। আমরা যেটুকুনি আমরা মানে টাকা আমরা যেটুকুনি পাবো কিংবা যেটুকুনি আমরা কন্ট্রিবিউশন পাবো সেটা থেকে যাতে এদের আমরা পাশে থাকতে পারি, সেই একটা ব্যাপার কিন্তু আমাদের মাথায় এসেছে। পুজোটা তো এখন অ্যাটলিস্ট বারোয়ারি পুজোর জন্য এখন অনেকটাই কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্টের উপর ডিপেন্ড করে। সে এখন কোম্পানি, এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ বাজেট সবারই আছে, এবারে বাজেট অনেকই কমে, আমাদেরও বাজেট কমিয়ে করতে হবে। আর যেটা বারবার মনে হচ্ছে যে এই সময় গিয়ে কাউকে বলাও, কারণ পুজো তো এখন প্রিপারেশনটা এখন থেকে নিতে হবে, এই মূর্তির আমাদের বলার। তারপরে রত্নাকর বাবু এন্ড সুদক্ষিণা ম্যাম, একটু ইন্টারাপ্ট করছি, কাইন্ডলি একটু জোরে বলবেন, বিকজ অডিবল না, একটু যদি জোরে বলেন আপনারা খুব ভালো হয়। আমি বলছি যে আমাদের বাঙালিদের মানে কলকাতা তো পুজোটা তো আমরা অ্যাজ ফান শুধু দেখি না, আমরা এটা একটা অনেক কটা পরিবারের একটা মানে কি বলবো উপার্জনের একটা উপায়, একটা মানে সারা বছর হয়তো তারা বসে থাকে যে এই টাকাটা তারা পেলে সেটা দিয়ে তাদের সংসার চলবে। এবারে যদি এই আমাদের আমফানে বলুন অনেক তো ক্ষতি হয়েছে ডেফিনেটলি, তাছাড়া তাদের যদি এই সময় যদি পুজোটা বন্ধ সত্যি হয়ে যায় তাহলে এই পরিবারগুলো কিন্তু খুব ভীষণভাবে এফেক্টেড হবে। তো এইটা মাথায় রেখে আমাদের একটা চিন্তাধারা আমরা যেটা করেছি সেটা হচ্ছে আলটিমেটলি যদি কোনো কারণে পুজো ধরুন হলো না, তখন আমরা চাইবো না যে ওদের লিগ্যাল বাধা ছাড়া পুজো হবে। হ্যাঁ, লিগ্যাল বাধা ছাড়া ডেফিনেটলি পুজো হবে, কিন্তু যদি ধরুন কোনো কারণে যদি যেরকম এবারে রথযাত্রাটা ডেফিনেটলি বন্ধ হয়ে গেল, তো সেরকম যদি কোনো আনফরচুনেট কিছু হয়ে যায় আমরা তাহলে এই লোকগুলির পাশে থাকার চেষ্টা করব। আমাদের যারা এতদিন আমাদের পুজোর সঙ্গে যুক্ত যে পরিবারগুলো, তাদের যাতে আমরা একটু অন্তত পক্ষে রিলিফ দিতে পারি সেটা ডেফিনেটলি আমরা চেষ্টা করব। এটা বলার ছিল আর কি। আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি সোজা শান্তনুদার কাছে যাবো, সরাসরি চলে যাবো ওনার কাছে। শান্তনুদা নন স্টপ বলো গো, আমরা তোমাকে যখন পেয়ে গেছি, প্লিজ একটু বলো। মুদিয়ালি ক্লাব মানে একটা ঐতিহ্য, মুদিয়ালি ক্লাব মানে একটা লোকের কাছে খুব আশা করে যে মুদিয়ালি ঠাকুর দেখতে আসবে। তা আমরা এই মুহূর্তে যে প্ল্যানস আছে আমরা কাউকে নিরাশ করব না, সকলেই আসতে পারবেন। যদি সরকার আমাদের পারমিশন দেন তাহলে আমরা শিওর আমরা ভালো পুজো করব, এবং সেই পুজোটা করব সবার সেফটি সিকিউরিটি সবকিছু মাথায় রেখে। এবং সব থেকে বড় কথা হলো যে আমাদের কাঠামো, যেরকম আমরা কাঠামো পুজো করতে অলরেডি বলে দিয়েছি যে আমরা রথের দিন যেরকম কাঠামো পুজো করি সেরকম কাঠামো পুজোটা হচ্ছে। এরপরে পুরোপুরি ডিপেন্ড করছে যে গভর্নমেন্ট কি আমাদের ইনস্ট্রাকশন দেয়। এখনো আমরা আশাবাদী, কারণ উই হ্যাভ লট অফ টাইম। মহালয়ার পরে এখনো 1 মাসের মতো বাকি থাকবে পুজো। তো এখন সবাই জুলাই মাসের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অনেক দিন এখনো সময় রয়েছে। So let's keep our fingers crossed. We are all hoping for the best. মা দুর্গা বছরে একবারই আসে, সে আসবে এইটুকুনি আমাদের আশা, এবং সেই আশাটা আমরা আশা করছি পূরণ করতে পারবো। এবং মায়ের উপর আমাদের অসীম বিশ্বাস, সেই বিশ্বাসের উপরেই কিন্তু আমরা এগিয়ে চলছি সারা জীবন ধরে। আগামী দিনেও আমাদের মনে হচ্ছে মা দুর্গা এবং তার সন্তানেরা আমাদের এখানে এবছরও আসবেন। ওকে, শান্ত নিউ নরমাল কি থাকবে পুজো যখন হবে, তোমরা কি প্রিকশন নেবে, কি প্ল্যান করছো একটু যদি বলছিলাম যে আমরা সবার জন্য আমরা একটা গেট বানাবো, যে গেট দিয়ে স্যানিটাইজেশন করে লোকদের আমরা মণ্ডপে ঢোকাবে এবং লাইন করে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, যেটা আমাদের প্ল্যানসের মধ্যে রয়েছে। দুর্গাপুজোর যেটা সব থেকে বড় কথা হলো আমরা যেটা মনে করি যে নবপত্রিকা যেটা স্নান করাতে যায়, সেই জায়গাটাও আমরা ঠিক করেছি যে আমরা মাত্র ঠাকুরমশাইয়ের সঙ্গে only 1% will go। অষ্টমীর অঞ্জলি মুদিয়ালিতে প্রচুর লোক দিতে আসেন, প্রচুর বহিরাগত লোকেরাও আসেন, ক্লাব মেম্বার্সরাও রয়েছেন। আমরা প্রত্যেকবার পাবলিক অ্যাড্রেস সিস্টেম যেটা আছে সেইখানে আমরা বলেছি যে সেটাকে আমরা জোরদার করব। সেই জোরদার করে আমরা সেখানে আমরা সবাই যাতে ঘরে বসে
শুনতে পারে মায়ের অঞ্জলির মন্ত্র, সেইটা আমরা ব্যবস্থা করব। প্লাস যারা মণ্ডপে দিতে আসবেন, আগে আমাদের এখানে প্রচুর লোক একসঙ্গে দিত, এখন আমরা ঠিক করছি স্ট্যাগার্ড ওয়েতে, স্লোলি গ্র্যাজুয়ালি আমরা ওটাকে প্ল্যান করে করব। তারপর যেটা সব থেকে বড় কথা হলো ভোগ, মুদিয়ালির ভোগ খেতে প্রচুর লোক আসে বিভিন্ন জায়গা থেকে, সেইখানে আমরা প্যাকেটিং সিস্টেম করছি, প্যাকেট করে করে আমরা সবার হাতে ভোগ তুলে দেবো। সন্ধি পুজোটাও আমরা সেরকম ভাবেই প্ল্যান করব যাতে সবাই দেখতে পারে। সব থেকে বড় কথা, সন্ধি পুজোর যেটা প্রধান আকর্ষণ হলো যেটা আমরা যে মোমবাতি বা প্রদীপ জ্বালাই, সেই প্রদীপটা যেন আমরা আগেও করে আসছি নিষ্ঠা সহকারে, ধীরে ধীরে মানুষ আস্তে আস্তে করবে। এবারে প্রিকশন হলো আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যাতে প্রদীপ জ্বালাতে পারে, সেটা আমরা দেখব। সব থেকে বড় কথা, মুদিয়ালি ক্লাবের ইমার্শন দেখবার মতো হয়, কিন্তু এবার সত্যি কথা বলছি, এবার আমরা ইমার্শন কিছু করব না, কারণ আমরা একটা প্লেন অ্যান্ড সিম্পল ইমার্শন করব। আর মণ্ডপ সজ্জা বলতে গেলে, আমরা পুজো করতে গেলে যেইটুকুন মণ্ডপ সজ্জা দরকার সেইটুকুনি আমরা করব, তার বাইরে আমরা কিছুই করব না। শান্তনুদা, আমার একটা প্রশ্ন আছে। রিকু দাস বলে একজন আমাদের ফেসবুক লাইভে কমেন্ট করে লিখেছে, মুদিয়ালি ক্লাবে ঠাকুর দেখা মানে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা। সো এক্ষেত্রে এবার পুজো কমিটির কাছে একটা আরেকটা এক্সট্রা দায়িত্ব কাঁধে পড়ে যাচ্ছে, যে এই আড্ডা গুলোকেও যাতে না হয়, এটাও খানিকটা একটু কিপ আছে, রাইট? কারণ এই ধরুন একসাথে কয়েকজন মিলে আড্ডা একদম ঠিক, মারছে, এই কারণ জায়গাটা পুজো আমরা মানে মনে জমায়েত। রাখবো। পুজো মানে জমায়েত, প্রচুর লোক এখানে এসে রিল্যাক্স করে, কারণ হ্যাঁ। এই একটা জায়গায় এসে কেউ দড়ি ধরা দেখতে পায় না, ফুল দিয়ে লাইন দিয়ে দিয়ে লোক ঠাকুর দেখে চলে যায়। কিন্তু এইবারে আমরা সবাইকে অনুরোধ করবো, আসুন ঠাকুর দেখুন, নির্ভাবনায় নির্দ্বিধায় বেরিয়ে যাবেন ঠাকুর দর্শন করে, প্রতিমা দর্শন করে, কিন্তু আড্ডাটি মারবেন না আমাদের এখানে, কেন কোনো জায়গাতেই না। কারণ আড্ডা মানেই জমায়েত, জমায়েত মানেই সোশ্যাল ডিস্টেন্সিং হ্যাম্পারিং, সেটা যাতে না হয়। So we are going on air right now. আমি চাইবো শান্তনুদা, তোমার অডিওটা এখন একদম ক্লিয়ার আছে, একটু তোমার সাথে কথা বলবো, মৃত্যুঞ্জয় দার সাথে একটু কথা বলবো আমরা, তারপর আমরা চলে যাবো সুদক্ষিণাজি আর কাছে। একটু আমরা অন এয়ার যাচ্ছি রাইট নাও। Roberto and Amish. फ्रेंड्स और मैं हूँ हिमेश, और बता दूं मैं अकेले नहीं हूँ, मेरे कोच आरजे ऑल्टो भी मेरे साथ हैं। सोशल डिस्टेंसिंग को हम कर रहे हैं, वे इस वक्त हमारे साथ फेसबुक पेज पे बिल्कुल लाइव हैं, और वे अकेले नहीं है, हमारे साथ 4 ऑल ओवर वर्ल्ड हमारे साथ कमेटी मेंबर से जुड़े हुए हैं। मुदियाली क्लब से शांतनुदा हमारे साथ दिया इस कोलकाता में किस तरह से क्या प्लानिंग हो रही है, बहुत सारी बातें हमें पता चला। हमारे साथ रत्नांक बैनर्जी एंड सुदक्षिणा मुखर्जी मैम है, बेंगलुरु मुखर्जी हमारे साथ इस वक्त हैं, और हमारे साथ है वेल শান্তনুদা। আগে আমরা জিজ্ঞেস করছিলাম, আরেকবার তোমাকে একটু জিজ্ঞেস করবো, অনেক কিছু তো বুঝলাম, অনেক কিছু কি কিছু হবে, অনেক সোশ্যাল ডিস্টেন্সিং পাড়া হয়ে মাঠে মারা যাবে না, তবে ওখানে দাঁড়িয়ে আড্ডা মারা যাবে না। একটু যদি আমাদের সাথে শেয়ার করো, কি কি ইনস্ট্রাকশন কি দেবে যারা ভিজিটররা আসছেন, যারা তোমাকে শুনছে, যারা তোমাকে দেখছে, তাদের জন্য কি মেসেজ থাকবে, একটু যদি বলো প্লিজ। যারা যারা আমাদের মণ্ডপ দেখতে আসবেন সবার কাছে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেবো, কতগুলো প্রিকশনস মানতেই হবে আপনাদের। একটা হলো মাস্ক পরবেন, যদি মনে করেন হেড শিল্ড পরতে চান তাহলে ফেস শিল্ড পরতে পারেন, যদি মনে করেন হেড ক্যাপ পরে আসতে পারেন হেড ক্যাপ পরতে পারেন। পুজোর সময় তো
অনেকে হেড ক্যাপটা মানবে না, ফেস শিল্ডও করবে না, কারণ লিপস্টিকটা একটা বড় ব্যাপার। সেকেন্ড থিং হলো, সবাইকে অনুরোধ করবো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা যে নিয়ম করব, বা আমরা নিয়ম করব না, প্রশাসন যেভাবে আমাদের বলবে প্রতিমা দর্শন করাতে, ঠিক সেইভাবেই আমরা প্রশাসনের সাহায্য নিয়ে আমরা আপনাদেরকে সাহায্য করে দেবো মণ্ডপে প্রবেশ করার জন্য। এবং আমাদের সে অতি পরিচিত মুদিয়ালি ক্লাবের সেই ট্র্যাডিশনাল মা দুর্গাকে আপনারা দেখতে পাবেন। এইটা হলো বেসিক জায়গাটা, যারা পাবলিক, যারা দর্শনার্থীরা আসবে তাদের সবাই। একটু কথা বলে नी शांतनु एक मृत्युंजय दास साथ আমরা কথা বলো फ्रॉम जर्मनी से, वो हमारे साथ जुड़े हुए हैं और बहुत ही प्राउड मोमेंट है ये। रेडियो के इतिहास में ऐसा पहली बार हो रहा है कि इतने सारे फेमस पूजा पैंडल पूजा कमेटी के मेंबर्स हमारे साथ जुड़ रहे हैं। मृत्युंजय दा তোমার থেকে কিছুদিন আগে আমরা অনলাইন অনেক কিছু জানলাম, নিয়ম थोड़े से अलग रहते हैं अगर हम दूसरे कंट्रीज की बातें करें। তো একটু যদি আমাদের সাথে শেয়ার করো যারা অন এয়ার শুনছে তাদের জন্য একটু মেসেজ তোমার সাইড থেকে যদি হয় কি বলবে যারা শুনছে? বল। ফোনটা কথা তুলছিস না কেন? আরে লাইভ অনুষ্ঠান চলছে দেবু। মৃত্যুঞ্জয় দা বলুন। মৃত্যুঞ্জয় দা শুনতে পাচ্ছেন? ওকে, মৃত্যুঞ্জয় দার সাথে কানেকশন একটু কেটে গেছে, তো ওনার সাথে একটু আমরা পরে কথা বলবো। রাইট नाउ আমরা चारखाना गान पॉपर सुने तो वंडरफुल आप सभी के लिए, बस एक छोटे से नहीं हम तो कहेंगे भाई ऑसम फोरसम में आप सभी के लिए शुरू हो गया। स्टे हो Friends FM 91.9 Awesome Foursome Awesome Foursome ওকে ওয়েল মৃত্যুঞ্জয় দা চেষ্টা করছিলাম কিন্তু কানেক্ট করতে পারলাম না, অন এয়ার কানেকশন হলো না। এনিওয়ে ওকে, সুব্রত দা আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে আছেন। সুব্রত দার সাথে আমরা কথা বলে, সুব্রত দা কিছুক্ষণ আগে তুমি বললে তোমার সান ছেলে একটি গান শোনাতে চায়, উনি ব্যান্ডের সাথে কানেক্টেড আছেন, উনি কোথায় গেলেন? দাদা কোথায় গেলেন? কিছুক্ষণ আগে উনি আমাদের সাথে ছিলেন। একটু যদি গান বাজনা হয়ে যায়। হ্যাঁ আমি 1 মিনিট আমি বলছি, ওকে ডেকে দিচ্ছি। ওকে রাজু, ওকে আমি ততক্ষণে আমরা একটু সুদর্শন ম্যামের সাথে একটু কথা বলবো। ম্যাম নিউ নরমালটা কি থাকবে একটু যদি বলেন। হ্যাঁ বলুন প্লিজ। বলার আগে আমি একটা বলতে চাইছি, এখন দেখছেন একটা নিউ নর্ম এই পুরো ইউরোপে আমি দেখলাম স্টেডিয়াম এখন খালি থাকছে কিন্তু ফুটবল ম্যাচ চলছে। এটা এখন নিউ নর্ম হয়ে গেছে। তো আমরা কোন দিকে যাচ্ছি নিউ নর্ম নিয়ে, সেটা আমাদের একটু ভাবতে হবে। ইয়েস, আমরা অলরেডি দেখেছি যে অনেক মানে গত পুজোগুলোতে আমরা দেখতে পেয়েছি যে অনেকেই বাড়িতে থেকে টিভি মাধ্যমে দেখাটা প্রেফার করেন, ঠেলাঠেলিটা যারা যেতে চান না। তো এবারে আমার মনে হচ্ছে সেইটা আবার একটু বড় মাপেই ফেরত আসবে। আর বিং আ ওম্যান, আমার একটা যেটা সবচেয়ে বড় মানে উপলব্ধি, সেটা হচ্ছে যে আমরা তো পুজোর সময় কি পরবো সেটা নিয়ে তো একটা বিশাল কিছু প্ল্যানিং চলে, স্পেশালি ফর দ্য উইমেন। তো সেখানে এত সাজগোজ করে তারপরে যদি মুখে মাস্ক পরে বেরোতে হয়, সেটা কতটা কে বেরোবে সেটা একটু প্রবলেম আছে। তো বাট উই ক্যান অনলি হোপ যে ততদিনে হয়তো আমাদের যারা সব ট্যালেন্টেড ডিজাইনার্স আছেন তারা ততদিনে একটা কিছু সলিউশন হয়তো বার করে নিতে পারবেন উইথ ডিজাইনার মাস্ক এন্ড ইউ নো ফেস গার্ড এন্ড এভরিথিং। আই হোপ সো। এটা কিন্তু আমাদের স্পিরিট, তাহলে মানে পুজোর সময় এখন নতুন মাস্ক পরে বেরোনোটা একটা মানে that should be the situation. Absolutely I feel পুজো করতেই হবে। আরেকটু আমি একটু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই রত্নাঙ্ক দাকে, বা শান্তনু দাও উত্তর দিতে পারেন, মৃত্যুঞ্জয় দাও উত্তর দিতে পারেন। আজকাল আমরা দেখছি যখন আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, ফলো করতে হবে, কি মনে হচ্ছে কি আমরা কি অনলাইন দর্শন যেটা হয় অনলাইন দর্শনের দিকে কি আমরা ওরকম কিছু একটা প্ল্যান হতে পারে? I was about to come to this. না এটা কিন্তু এখন আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, আমাদের কিন্তু এখন কোর্টেও এখন অনলাইন কোর্ট শুরু হয়ে গেছে। এখন হিয়ারিং হচ্ছে, অনলাইন মিটিং হচ্ছে। এখন আমাদের নতুন হয়েছে ওয়েবিনার বলে একটা, আপনারা নিশ্চয়ই সবাই করছেন, আমরা সবাই করছি এখন। সবাই অনলাইনের ব্যাপারটা খুব বেড়েছে। কিন্তু আমার কাছে পার্সোনালি পুজোটা যদি অনলাইন হয়ে যায় খুবই দুঃখের ব্যাপার হবে, খুবই দুঃখের ব্যাপার। এটা হয়তো ফর দিস ইয়ার নিউ নর্মাল হতে পারে, কিন্তু আই এম শিওর
আমরা এটা 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 চলবে না, এটা নিশ্চয়ই চলা উচিত নয়। এটা এখন সবাই যদি বাড়ির কমফর্ট থেকে আমরা সবাই এখন পুজো দেখতে আরম্ভ করি, সেটা কিন্তু ঠিক পুজোর ব্যাপারটা সেটা নয় না। নতুন জুতো পরে পায়ে ফোসকা পরে পুজো যদি না দেখলাম তাহলে আর কি করলাম? একদম। সত্যি কথা বলতে গেলে সত্যি কথা বলতে গেলে এবার পুজোর প্রকৃত ওষুধ তো করোনা ভাইরাস, আর তাকে বধ করার জন্য মা দুর্গার অস্ত্র বোধহয় ত্রিশূল বা অন্য কিছু নয়, অন্য কোনো অস্ত্র নয়। ইটস মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার এন্ড সোশ্যাল ডিস্টেন্সিং। ঠিক। ওকে, মৃত্যুঞ্জয় দা একটু বলো প্লিজ, তোমার কি টেক, তোমার কি মনে হয় অনলাইন ওয়েটা বেশি কি প্রমোট করা হবে? ওটাই কি নিউ নরমাল বলতে পারি? না, আমি পুরোপুরি একমত। যে লাস্টে যেটা আমরা শুনলাম যে হ্যাঁ এখন সবকিছু আস্তে আস্তে অনলাইন হচ্ছে। ইনফ্যাক্ট কালকে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, আমাদের ফ্র্যাঙ্কফুর্ট পুজোর অর্চন, আমাকে বলছিল যে অনলাইন দর্শনের সিস্টেম করা যেতে পারে কিনা, এবং করা যেতেই পারে। এবং আমার মনে হয় যে এবছরে নিশ্চয়ই ইফ উই সি ওয়ার্ল্ড ওয়াইড দেয়ার উইল বি সাম পুজোস হু উইল ডু সামথিং লাইক দ্যাট, ইট উইল বি ইনএভিটেবল। কিন্তু আমি টোটালি একমত যে আমার মনে হয় যে হ্যাঁ দুর্গা পুজোটা আমরা এই জন্যই ওয়েট করে থাকি সারা বছর, যে ওই সময় আমরা একে অপরের সঙ্গে দেখা করি, একটু বসে কথা বলি, একসাথে খাওয়া দাওয়া হয়, গল্প গুজব হয়, গান বাজনা হয়। তো আমার মনে হয় যে আফটার 3 months অফ স্টেইং এট হোম উই আর অলসো রিয়েলাইজিং যে ইন পার্সন যে একে অপরের সঙ্গে ইন্টারাকশন ইজ হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। মানে দের ইজ এ লিমিট। কারণ আমরা সবাই এখন অফিসের কাজ জুমে করছি বা গুগল হ্যাং আউটে করছি, তো অনলাইন তো অবভিয়াসলি হয়েই গেছে এবং ভবিষ্যতে আরো হবে, দ্যাটস নিউ নর্মাল। কিন্তু আমাদের যে নিজেদের যে ট্র্যাডিশন, নিজেদের যে ঐতিহ্য, সেগুলোকে আগের মতো কিছুটা চালিয়ে যাওয়া, সেটাও ইম্পর্টেন্ট। তো আই থিঙ্ক দেয়ার হ্যাজ টু বি অপটিমাইজেশন। সবকিছু যদি আমরা অনলাইন হয়ে যায়, দেন আই থিঙ্ক ইট উইল নট বি সো গুড। তো আই থিঙ্ক ইন পার্সন, হ্যাঁ অবভিয়াসলি এবার আমাদের অন দি আদার হ্যান্ড উই হ্যাভ টু টেক কেয়ার অ্যাবাউট সোশ্যাল ডিস্টেন্সিং, বা প্রত্যেকটা গভর্নমেন্টের প্রত্যেকটা এরিয়াতে যে লোকাল অথরিটির যে ইনস্ট্রাকশন আছে সেগুলো আমাদের প্রত্যেকেরই নিজেদের মাথায় রাখা উচিত। শুধু দুর্গাপুজো কমিটির এটা দায়িত্ব না, যারা আসবে প্রত্যেকের এটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের একটা অ্যাওয়ারনেস থাকা উচিত যে আমরা কি করা উচিত এবং কি করা উচিত না। কারণ এবছর আমরা সবাই চাই দুর্গাপুজো হোক, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, সবাই চাই যে দুর্গাপুজো হোক। কিন্তু অ্যাট দি সেম টাইম উই শুড অলসো কিপ ইন আওয়ার হেড যে মানুষের স্বাস্থ্য, মানুষের জীবন এর থেকে বড় কিছুই না। তো we should also keep that in our mind, and this year we should really focus on keeping social distancing. And also Animesh, hopefully you will agree as well, মানে দুর্গা পুজোতে যে কিছু কিছু ইমোশনস রয়েছে, বাঙালি যে কিছু কিছু ইমোশনস জুড়ে থাকে দুর্গা পুজোর সাথে, যেমন অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় পাড়ার যে মেয়েটাকে ভালো লাগে তাকে দেখে একটা ফুল ছুড়ে দাও। এই ইমোশন গুলো যদি ডিজিটাল অঞ্জলিতে হয় তাহলে তো সেটা হবে না, ডিজিটালি ফুল ছুটতে হবে। তো এটা এই বছরের জন্য বাঙালি মেনে নিলেও নিতে পারে, কিন্তু পরে জমবে না। ওকে, সুব্রত যেটা বলছিলাম, এখন কি দাদা এসছেন? আপনার ছেলে এসছে, আমরা কি একটা গান শুনতে পারি? না, ওর অফিসের হঠাৎ কল এসছে, ওকে ডেকে নিয়ে চলে যাবে। নো প্রবলেম স্যার, নো প্রবলেম স্যার। ওকে, অনলাইন সমস্যা, অনলাইন সমস্যা, যখন তখন মিটিং শুরু হয়ে যায়। ওকে, আচ্ছা, আমি ওর তো শনিবার ছুটি, বাট ইভেন দেন ও যখন ওখানে গেছিল তখন অফিস থেকে কল এসছে, বলছে ইউ প্লিজ কাম আপ টু ইওর স্ট্যান্ড পয়েন্ট, ওখান থেকে পিক আপ করে নিয়ে চলে গেছে। এর কিছু বলার নেই না। মৃত্যুঞ্জয় দা একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে, তুমি যেটা বললে প্রায় 6 বছর 7 বছর ধরে তুমি এই কমিটির সাথে যুক্ত আছো, তো কতটা চেঞ্জ দেখছো যখন তোমরা শুরু করেছিলে আর এখন? কতটা জার্মানিতে চেঞ্জ হয়ে গেছে পুজো নিয়ে আমরা যদি কথা বলি? তো মেম্বার্সরা বেড়ে গেছেন, আরো অ্যাক্টিভ হয়ে পুজো করছো তোমরা, একটু যদি বলো কতটা চেঞ্জ দেখছো লাস্ট 6-7 ইয়ার? এটা আমার 6 ইয়ার। তো আমি 6 বছর ধরে ফ্র্যাঙ্কফুর্টে আছি এবং 6 বছর ধরে একদম প্রথম থেকেই আদি ফ্র্যাঙ্কফুর্ট পুজোর সঙ্গে যুক্ত। তো আমার যেটা মনে হয় যে নাও উই আর স্ট্যান্ডিং ইন এ কাইন্ড অফ এ ক্রস রোড। কারণ যারা আমাদের যে আগের জেনারেশন, যারা আমাদের এখন কাকু জেঠু, এই জেনারেশন, আমি যেটা বলেছিলাম যে 1981 কিছু ফ্যামিলিজ, বাঙালি ফ্যামিলিজ যারা ফ্র্যাঙ্কফুর্টে এসেছিলেন তারা শুরু করেছিলেন। So now they were also looking for some younger generation to hand over somehow and to kind of do together, যে আগের জেনারেশন আর নতুন ইয়ং জেনারেশন যারা আসছে তাদেরকে মিলে একসাথে কিছু করা, so that we continue this. So I feel really myself very fortunate to see this transition. আমি যে লাস্ট 6 বছর আগে যখন এসেছিলাম তখন young generation due to whatever reason I don't know একটু কম ছিল, কিন্তু I'm really happy to see that লাস্ট 2-3 বছরে প্রচুর
নতুন ইয়ং এবং অ্যাক্রস অল এজেস, নট অনলি ইয়ং, যে নতুন অনেক বাঙালি এসছে ফ্র্যাঙ্কফুটে বিকজ অফ প্রফেশন, বিকজ অফ ফ্যামিলি রিউনিফিকেশন, ডিউ টু ভেরিয়াস রিজন। প্রচুর বাঙালি ফ্র্যাঙ্কফুটে এসছে, প্রচুর ইন্ডিয়ান এসছে, তাদের মধ্যে বাঙালি অনেকে আছে এবং তারা আমাদের পুজোতে আস্তে আস্তে যুক্ত হয়েছে। and we are very glad to see that we feel very confident যে একটা সময় মনে হচ্ছিল যে it will be very difficult to continue the way it has been since last 40 years, কিন্তু now we are very confident যে আমাদের পুজোটা আস্তে আস্তে আরো বড় হচ্ছে এবং একই রকম ভাবে we want to keep the tradition, as I said, যে আমাদের family atmosphere, informal atmosphere, সেটা আমরা কন্টিনিউ করতে চাই। On the other hand, we also want to grow in terms of more people joining us. So I feel very happy to see this transition from old generation to younger generation. Yeah. তো মৃত্যুঞ্জয় বাবু, আমার এই জিনিসটা আপনার থেকে জানার, ফ্র্যাঙ্কফার্টের এইবারের পুজোটা তো ডিফারেন্ট হবে, অফকোর্স সব পুজো, শুধু ফ্র্যাঙ্কফার্টের পুজো কেন, সব পুজোই ডিফারেন্ট হবে, কিন্তু আগে যে বছরগুলোতে পুজোগুলো হয়েছে, ফ্র্যাঙ্কফার্টের ভাসান ডান্স আর কলকাতার ভাসান ডান্সের মধ্যে পার্থক্য? হ্যাঁ, I mean, dance is dance. So আমার মনে হয় dance is a form of art, so everybody becomes very creative. তো আমাদের এখানে সত্যি কথা বলতে আমি যে ধুনুচি নাচ হয়? ফ্র্যাঙ্কফুট, ধুনুচি নাচ? হ্যাঁ ধুনুচি নাচ, আমরা পুরো ধুনুচি নাচও হয়েছে আগে আমি জানি, কিন্তু আস্তে আস্তে এখানে ফ্র্যাঙ্কফুটে ফায়ার ডিপার্টমেন্ট মাঝে মাঝে এমন হয়েছে, আমি একবার ছিলাম যে আমরা যে প্রদীপ জ্বালানো হয় বিভিন্ন পুজোর যে বিভিন্ন দিনে, তারপরে ধুনুচি করা, এগুলো করাতে মাঝে মাঝে না ফায়ার ডিপার্টমেন্টের লোক এসে এখানে র্যান্ডম চেক করে, তো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট। কিন্তু নর্মালি ধুনুচি না জ্বালিয়ে বা ধুনুচির মতো করে ডান্স ডেফিনেটলি হয়েছে এবং লোকে নিজের মতো করে আনন্দ করে। তো আমরা পুজোর 4 দিনটা, পুজোর যে 4 দিন 5 দিন আমরা পুজোটার উপর প্রচন্ড ভাবে ফোকাস করা হয়, যে প্রপারলি পুজো করা, একদম আমাদের ঠাকুর মশাইকে দিয়ে প্রপারলি যেন পুজো, সেটা আমরা ফোকাস রাখি। আর আমাদের যে গান বাজনা, নাচ গান, সেটা আলাদা করে আমরা একটা আরেকদিন করা হয়, বিজয় সম্মেলনী করা হয়। তো এটা একটা আমাদের জার্মানিতে পুজো করলে একটা স্পেশাল কতগুলো প্রিকশন আছে যেগুলো আস্তে আস্তে এখানে স্ট্রিক্ট হচ্ছে, তো সেগুলো আমাদের মাথায় শেষ প্রশ্ন আপনাকে, মহালয়া মানে পুজোর আরম্ভ, পুজোর প্রিপারেশন হয় মহালয়া দিয়ে শুরু হয়, এন্ড সবাই আমরা শুরু করি মহালয়া বীরেন্দ্র কৃষ্ণ ভট্টের মহিষাসুর মর্দিনী শুনে, মানে এটা সবার একটা সিস্টেমে ঢুকে গেছে। ভোর 5টায় উঠে আমি রেডিও চালিয়ে আমরা সবাই শুনি। সো ফ্র্যাঙ্কফার্টের থেকে এত বছর মহালয়া কিভাবে কাটাচ্ছেন, মানে মহিষাসুর মর্দিনী কিভাবে শুনছেন? কারণ ওটা না শুনলে তো কমপ্লিট হয় না, পুজোর প্রিপারেশনটা কমপ্লিট হয় না। না, আমরা একদম মানে সত্যি কথা বলতে এখন এমনিতেও এই যে টেকনোলজির জন্য there is hardly any difference to be honest, the way I feel myself, যে আমি যখন আগে কলকাতায় ছিলাম, হাওড়ায় ছিলাম, হলদিয়া ছিলাম, দিল্লিতে ছিলাম, বিভিন্ন জায়গায় ছিলাম আমি, কিন্তু আমার মনে হয় এখন টেকনোলজির জন্য দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি দ্য পজিটিভ সাইড অফ টেকনোলজি। নাও ইট ডাজন্ট ম্যাটার কি আমরা ফ্র্যাঙ্কফুটে আছি কি কলকাতায় আছি, তো আমরা এক্স্যাক্টলি আপনারা যারা বা তোমরা যারা ইন্ডিয়াতে যেভাবে মহালয়া শোনো, আমরাও এখানে, আমি শিওর যে সবাই এখানে আমরা ওই দিনটার জন্য ওয়েট করি। এবং মহালয়া অবভিয়াসলি টাইম ডিফারেন্স ইজ এ প্র্যাকটিক্যাল ফ্যাক্টর। তো আমরা হয়তো সকালবেলা, আমাদের ভোরবেলা যদি 5টাতে উঠি, দেন অলরেডি ইন্ডিয়াতে 9টা 9:30 বেজে গেছে, তো হতে পারে আমরা একটু পরে শুনছি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড উই ডু দ্য এক্স্যাক্টলি দ্য সেম থিং, উই ট্রাই টু ডু, যে কিপিং ইন মাইন্ড দি প্র্যাকটিক্যাল ডিফারেন্সেস, যতটা করা সম্ভব আমরা সবকিছুই যেভাবে করে এসেছি। কারণ আমরা এক্স্যাক্টলি মানে দুর্গাপুজোর সময় আমরা প্রচন্ড মিস করি অন দ্য আদার হ্যান্ড, যে কলকাতা হাওড়া, এক্স্যাক্টলি ওয়েস্ট বেঙ্গলকে আমরা প্রচন্ড ইন জেনারেল মিস করি, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের। তো আমরা চেষ্টা করি এখানে থেকে একই রকম ভাবে আমরা যাতে করতে পারি, সো দ্যাট উই ফিল এট হোম। ওকে শান্ত, আমি একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে চাই, হ্যাঁ হ্যাঁ সুদর্শনা দি কিছু বলছিলেন, বলুন। হ্যাঁ বলছি, since we were talking about মহালয়া শোনা, ইনফ্যাক্ট রত্নাঙ্কদারি একটা ইনসিডেন্ট আমার একটুখানি মনে পড়লো। we were traveling in train going to Puri. সুদর্শনা দি একটু জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না। বলছি যে আমার একটা রত্নাঙ্কদার একটা কথাই এক্ষুনি মনে পড়ছে। we were traveling to Puri on মহালয়া day, so in the train in the morning he was carrying মহালয়ার ওই cassette-টা, or মানে he was carrying it and then digitally, and we listened to that inside the train compartment. That was like really awesome. তো ওটা মনে হয় হ্যাঁ ঠিকই, যে বাঙালির পুজোটা শুরু হয় না যতক্ষণ না আমরা ওই মহালয়াটা শুনি। ওটা হবে না,
এন্ড রেডিওতে স্পেসিফিক্যালি ভোর 5টা উঠে রেডিও চালিয়ে দিয়ে রেডিওতে মহালয়া সেই সময় রেডিও ছিল না, আমি আবার রেডিও টাইম করে আমরা বললাম সেই সময় আমরা প্রিটেন্ড করবো এটা রেডিও এই বাজছে বলে, তখন শোনা হলো। এখন তো পাওয়া যায়, মানে ডিজিটালি পাওয়া যায়, কিন্তু একদম অ্যাবসলিউটলি। আমি একটা জিনিস জয়দা তোমার জন্য একটা প্রশ্ন আছে। জয়দা কলকাতা কুচকা মিস করছো কি? রুমি দে জিজ্ঞেস করছে। একদম 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 পুরোপুরি। আমার থেকে বেশি আমার ওয়াইফ আই এম শিওর সবাই। এটা কলকাতার লোকেরা মিস করছে কিন্তু লকডাউনের জন্য। আমিও কিন্তু বহুদিন ফুচকা খাই। আমরাও মিস করছি। ওকে শান্তনুদা, যেটা তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা ছিল। হ্যাঁ শান্তনুদা, তোমার থেকে জানতে চাই, একটু বলো, তোমরা আরো তো অনেকগুলো কালচারাল অ্যাক্টিভিটি আর সোশ্যাল অ্যাক্টিভিটিস করো, তোমাদের একটা সোশ্যাল অ্যাক্টিভিটি হবে কিছুদিন পর, আমি খবর পেয়েছি, একটু যদি শেয়ার করো তোমরা কি প্ল্যান করেছো? হ্যাঁ, আমাদের থ্রু আউট দ্য ইয়ার অনেক অ্যাক্টিভিটিস করি। যেরকম কালকে উই হ্যাভ প্ল্যানস অফ ডেঙ্গি, বাট ডেঙ্গি অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম, বাট এই যদি এরকম বৃষ্টি হয় তো উই আর প্ল্যানিং টু ক্যান্সেল ইট। মুদিয়ালি ক্লাব একটা ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে অ্যালং উইথ করোনা। 14th of July আমরা ওয়ার্ল্ড প্ল্যান্টেশন ডে হিসেবে আমরা এখানে প্রচুর গাছ পুঁতবো। শুধু গাছ পুঁতবো না, আমরা বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে আমরা প্রচার করবো যে why should we plant trees, how has to be trees to be maintained। কারণ আমরা দেখেছি আমফানে প্রচুর গাছ নষ্ট হয়ে গেছে আমাদের এই লেকের ধার, সাদেন এভিনিউ, লেক প্লেস, লেক এভিনিউ, এইসব রাস্তাতে প্রচুর গাছ পড়ে গেছে। আপনারা সকলেই জানেন, টিভিতেও দেখেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখেছেন। সেজন্য আমরা প্রচুর পরিমাণে প্রচুর গাছ পুঁতবো সেদিন ঠিক করেছি। এবং সেটা করব আমাদের পাড়ার এল্ডারলি যারা সিটিজেন রয়েছে, মেম্বার্স রয়েছে, তাদের সবাইকে একসঙ্গে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করব। সেখানে ছোট ছোট বাচ্চারাও থাকবে। সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা 14th of July আমরা গাছ পুঁতবো। দুর্গাপুজোর সময় এবার যেটা স্পেশালিটি, আমরা যারা গরিব মানুষরা রয়েছেন তাদেরকে আমরা পোশাক পরিচ্ছদ তো দিই, পোশাক পরিচ্ছদ বাচ্চা ছেলে মেয়ে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা অ্যাডিশনাল দেবো, সেটা হলো আমাদের ক্লাবের লোগো লাগানো মাস্ক এবং স্যানিটাইজার। এটা আমরা এবারে অ্যাডিশনাল তাদেরকে আমরা সবাইকে দেব। এবং সব থেকে বড় কথা, যারা ফল কাটবে, আমাদের যারা ফল কাটতে আসেন, যেসব কাকিমা জেঠিমা সবাই তারাও সোশ্যাল ডিস্টেন্সিং শুধু মেনটেন করবে না, ক্লাবের মাস্কও পরবে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতও দেবে। এবং মণ্ডপের মধ্যে স্টেজের উপরে যারা কাজ করবেন, যারা ঠাকুরমশাইকে সাহায্য করবেন, বিভিন্ন রকম ভাবে ঠাকুরমশাইকে হেল্প করবেন, তাদের সবার জন্য সেখানে দুটো স্যানিটাইজারের বড় আমরা মেশিন টাইপের জিনিস রেখে দেবো, যাতে স্যানিটাইজড হয়ে তারা সেই মণ্ডপে ওঠেন। এবং তারা যে প্রিকশনস গুলো আমরা বলছিলাম, যে যদি ফেস শিল্ড মনে করে ফেস শিল্ড পরবে, ক্যাপ পরবে, এইভাবে হাতে গ্লাভস পরবে, সেইভাবে কিন্তু করবে। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো হাতে গ্লাভস পরে করা যাবে না, তো দ্যাট হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ। আমাদের এইবারের পুজোটা একটা নতুন ভাবে চিন্তা করার আইডিয়া আমাদের বাড়িয়ে দিয়েছে, কারণ এখন আমাদের লাইফ অ্যান্ড পার্ট হয়ে গেছে এই মাস্ক, গ্লাভস, হেড গিয়ার, ফেস গিয়ার, ক্যাপ, এগুলো আমাদের লাইফ অ্যান্ড পার্ট অফ লাইফ হয়ে গেছে। অনিমেষ, if you just allow me 1 minute, কারণ এখন শান্তনুদা যে টপিকটা তুললো যে সুপার সাইক্লোন প্লাস কোভিড, তো আমি একটা আইডিয়া মাথায় এসেছিল কদিন আগে, আমরা ডিসকাস করছিলাম ইন্টারনালি, যে দুটো পয়েন্ট আমি বলতে চাই। যে একটা হচ্ছে এবছরের স্পেশাল, যে উই আর ফেসিং ক্রাইসিস কোভিড, সেকেন্ডলি দি সুপার সাইক্লোন, তো বাংলার বিশেষ করে আমরা স্পেশাল সিচুয়েশন। এন্ড তো আমাদের যেটা মনে হয় অন দি আদার হ্যান্ড, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে সামটাইম when crisis hits then it brings, যেটা শান্তনুদা বলছিল, যে যখন নতুন কোনো ক্রাইসিস আসে, নতুন কোনো ডিফিকাল্ট সিচুয়েশন আসে, দ্যাট অলসো জেনারেটস নিউ আইডিয়াস, নিউ অপরচুনিটিস। তো আমার কিছু বন্ধু আছে যারা কলকাতাতে সোশ্যাল অ্যাক্টিভিটিস, যারা ডাইরেক্টলি কাজ করছে না সুন্দরবনে গ্রামে গিয়ে, তো আমি ওদের সঙ্গে কথা বলছিলাম, তখন আমি একটা আইডিয়া জাস্ট মাথায় ক্লিক করলো। এবং দ্যাট টাইম আই অলসো came to know about this forum, যে তোমরা 91.9 ফ্রেন্ডস FM থেকে যেটা অ্যারেঞ্জ করছো, বিভিন্ন ইউ আর কানেক্টিং বেসিক্যালি অল দি দুর্গা পূজা অ্যাক্রস দি গ্লোব। তো তখন আমরা যে একটা আইডিয়া ভাবছিলাম যে এবছরে this actually brings, we can use this opportunity to bring all the Durga Puja committees across the world together to somehow help. And it's not only about money, যে মানি দিয়ে হেল্প করেন, টাকা জোগাড় করা, টাকা দিয়ে হেল্প করে, it's relatively easy. কিন্তু maybe we can also use this opportunity to bring all the Bengalis across the globe together, and we can exchange some ideas, যে আমরা কিভাবে যারা সুন্দরবনে যে এত গ্রাম ডিস্ট্রয় হয়ে গেছে, কিছু যদি আমরা একসাথে কোনো আইডিয়া দিয়ে হেল্প করতে পারি,
কোনোভাবে যদি ধরুন প্রত্যেকটা মানে ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এক্সপার্টস রয়েছে, তাদেরকে যদি আমরা একসাথে আনতে পারি, একটা ফোরাম তৈরি করতে পারি, তো I'll get back to you, Animesh and Noritro, if you share with me all the different Absolutely. people যারা, then we can make a database and we'll connect separately. I will connect separately. তো একটা যেটা অলরেডি আমি ফ্র্যাঙ্কফুর্ট পুজোর সময় আলোচনা করেছি যে আমরা উইল ট্রাই টু কালেক্ট অ্যাজ মাচ অ্যাজ ফর এক্সাম্পল ইভেন ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন, এবং আমার মনে হয় ফরেনের যে পুজোগুলো আছে ইজিলি, অ্যাজ আই সেড, মানি ইজ নট দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাট স্টিল যদি আমরা প্রত্যেকটা পুজো যদি $500 থেকে $1000 ইজিলি কালেক্ট করতে পারি, এবং যদি 50টা পুজো থাকে, তো $50,000 ইজ অ্যাকচুয়ালি বিগ অ্যামাউন্ট ফর সাম ভিলেজেস। তো দ্যাট ইজ ওয়ান থিং। বাট আমার মনে হয় যে শুধু টাকা না, we can also use this opportunity in this crisis to bring all the Bengali pujas together and do something for the villages affected. আমি তোমাকে আলাদা করে যোগাযোগ করবো যদি কিছু করা যায়। একদম একদম ঠিক বলেছো দাদা, একদম ঠিক বলেছো। ওকে, দেবাশিস গুহ বলে একজন কমেন্ট একদম করেছে, আমরা প্ল্যান করে একটা কিছু করি। এক্স্যাক্টলি। অনিমেষ একটু ইন্টারাপ্ট করছি, দেবাশিস গুহ বলে একজন কমেন্ট করেছে, ভোর 5টায় মহালয়া শেষ হয়ে যায়, ভোর 4টায় উঠে শুনতে হবে, ওখান থেকে পুজোর আনন্দ শুরু। আমাকে কারেক্ট করে লিখেছে, আমি ভোর 5টা বলেছিলাম, মাই ব্যাড, ভোর 4টে, আবার একটু ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। সো Animesh, can I comment one? Can I say some word? ওকে, Animesh, I don't know, this is something which স্যার প্লিজ, শান্তদা বলুন প্লিজ। now let madam first, ladies first. Madam, please. ম্যাডাম আপনি বলুন, তারপরে আমি বলবো। আমার এই এখন যে আমাদের এই যে কোভিড সিচুয়েশনটা হলো, তাতে আমাদের যেটা আমরা দেখলাম যে বিকজ অফ দ্য ল্যাক অফ পলিউশন ইন দি এয়ার, so many things, মানে নেচার হ্যাজ টেকেন ব্যাক হোয়াট উই হ্যাড টেকেন ফ্রম ইট। আমার মনে হয় যে আমাদের এই যেটা মৃত্যুঞ্জয় বাবু বললেন যে ইফ উই অল ক্যান ইউনাইট এন্ড অল, তো সেখানে আমার একটা মনে হচ্ছে যে উই ক্যান অলসো থিঙ্ক অ্যাবাউট reusing or recycling the things that we use for decoration. That is also another thing which I think will be good for the nature. মানে আমাদের এই আমরা তো দেখেছি যে আমাদের এই অনেক টাকা আমরা খরচা করি ফর ধরুন আমাদের এই ডেকোরেশনের জন্য, which stays for that time and then it is just abundant. তো একটা যেটা আমার মনে হচ্ছে যে যেরকম আমরা আগে যেটা পুজোতে ছিল যে পুজোটা পুজোর মতন করেই করা হতো, মানে সে বারবাড়ির পুজোই হোক কিংবা বাঙালি বাড়ির পুজোই হোক, এখন কিন্তু আমরা থিম পুজোর দিকে প্রচন্ড রকমের, মানে অ্যাটলিস্ট কলকাতাতে তো তাই হয়েছে যে আমরা সবাই কিন্তু থিম পুজোর দিকে ভীষণভাবে ঝুঁকে গেছি। তো এখন থিম পুজো করতে গিয়ে নিত্য নতুন জিনিসপত্র দিয়ে আমরা যেরকম ভাবে পুজো একটা নতুন চমক দেওয়ার চেষ্টা করছি, সেটাতে যদি আমরা একটু মানে এই আমাদের এই সিচুয়েশনটা তো আমাদের দেখিয়ে দিল যে আমরা উই ক্যানট টেক এনিথিং ফর গ্রান্টেড। তো সেখানে আমার মনে হয় যে আমরা যদি সবাই মিলে অ্যাজ লাইক অ্যাজ আ কমিটি অর অ্যাজ আ ফ্যামিলি, আমরা যদি সবাই মিলে একটু এটার দিকে সচেতন হই, তাহলে বোধহয় we will do a lot of good for the world collectively. একদম ঠিক বলেছেন, Animesh, একদম madam, ঠিক, একদম can I ঠিক speak? বলেছেন। শান্তদা আপনি কি বলবেন? রিগার্ডিং থিম, আমি এই কথাটা বলবো যে ইট ক্যান বি দিস, যে এই বছরে একটা নতুন থিম হবে হাইজিন, সেফটি, সিকিউরিটি, বা সব থেকে বড় কথা হলো এই বছরের নতুন থিম কেউ করতেই পারে যে আমি কতটা আমার প্যান্ডেলে সিকিউরলি আমি দর্শনার্থীদের দেখাতে পারি। ইট ক্যান বি সেফটি, হাইজিন ক্যান বি আ থিম দিস ইয়ার অলসো। এটা আমার মানে ইটস টোটালি মাই পার্সোনাল থট, যেটা আমার মধ্যে থেকে বেরিয়ে এসছে। ইট ক্যান বি আ নিউ থিং দিস ইয়ার অলসো। আমরা প্রত্যেকেই প্যান্ডেলের সেফটি মেনটেন করি, সিকিউরিটি মেনটেন করি, বাট দিস ইয়ার আমরা হয়তো স্পেশালি কেউ না কেউ চিন্তা ভাবনা করছে যে সেফটি সিকিউরিটি ইজ আ থিং। আর যেটা বলছিলাম রিগার্ডিং প্লান্টেশন, অনেক অনেক গাছ আছে যেটা লেকেতে পড়ে গেছে, আমাদের পাড়াতেও দু একটা গাছ পড়ে গেছিল, সেগুলোকে আমরা আবার তুলে রিফিক্স করে লাগিয়েছি আমরা, এমনকি দড়ি দিয়ে সেটাকে বেঁধেও রেখেছি ঠিক মতো করে, সো দ্যাট ইট স্ট্যান্ড স্টিল। এবং নিয়মিত আমরা নার্চারিং করছি, দেখছি যে গাছটা ঠিক জায়গায় গ্রো করছে কিনা, সেইটা কিন্তু করা যায়। রিগ্রাফটিং আর রিপ্লান্টিং দ্য ওল্ড ট্রিজ, এটা কিন্তু আমরা একটা করতেই পারি। একদম ঠিক।
ওকে, লাস্ট আমাদের কাছে 5 মিনিট আছে। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, আপনারা একটু শর্টে যদি বলেন কেমন লাগলো। একটা ছোট্ট আমরা আড্ডা করলাম, অনেক কিছু আছে ক্লিয়ার হয়েছে, আমারও অনেক কিছু ক্লিয়ার হয়েছে, আমার মনে হয় অরিত্র অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে এই পুজোতে কি অ্যাবসলিউটলি। নিউ নর্মাল থাকবে। সব থেকে আগে আমি সুব্রতদার কাছে একটু যাবো। সুব্রতদা একটু শর্টে যদি বলেন এই ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগলো। একটা ছোট্ট আমরা ডিজিটাল আড্ডা করলাম, আপনার আপনার টেক একটু যদি বলেন প্লিজ। মত। আর একই যে যা যা পয়েন্ট বলেছে সবাই, আজকে সারা পৃথিবীতে এই একই পয়েন্ট মেনে পুজো হবে, যদি আমাদের সরকার পারমিশন দেয়। আর বাঙালির সেরা পুজো তখন তো হবেই। আর আমাদের এখানে মহালয়া থেকে শুরু হয়, প্রতিদিন ফাংশন, গান বাজনা, খাওয়ানো, ভোগ খাওয়ানো প্রায় 1000-2 লোক করে প্রত্যেক দিন। তারপরে তো রোজই ফাংশন আছেই, তারপরে ভাসান। কি আর বলবো, সবকিছুই মিস করছি ভাই। জানি না ওপরওয়ালার কি ইচ্ছে, তবে আমার সবার সঙ্গে হয়ে আই এম গ্রেটফুল যে তোমরা আমাকেও ডেকেছিলে। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড উই লাভড ইট অল টুগেদার, অ্যান্ড উই হোপ ওপরওয়ালা মা দুর্গা আমাদের আশীর্বাদ করেন যেন আমাদের পুজোটা হয়। কারণ আমাদের থেকেও বেশি উৎসাহিত হচ্ছে বাচ্চা কাচ্চাগুলো, যারা সবচেয়ে বেশি সারা বছর তাকিয়ে থাকে, কাকু কবে পুজো হবে, জেঠু কবে পুজো হবে, বাবা কবে পুজো হবে। এই জিনিসটা আমরাও ছোটবেলায় করেছি, আজও মিস করি সেই ছোটবেলার দিনগুলো। আর বুঝতে পারি কি কষ্ট ওদের। এই যে 2 মাস 3 মাস আগের থেকে প্রোগ্রামের ফাংশনিং করা, রিহার্সাল করা, ষষ্ঠীর দিন থেকে পুজো আরম্ভ, মহিষাসুর মর্দিনী হবে, প্রত্যেকটা মানে আমাদের রেডিও খালি নয়, এখানে কালচারাল আমাদের ঐকতানের মেম্বার্সরাই প্রত্যেক বছর নতুন নতুন ভাবে মহিষাসুর মর্দিনী করে। এবং ঐকতান ফ্যান পেজে যদি তোমরা যাও, you will find everything whatever we do, and I would request all of you to look at it, and if possible if you come to Bangalore to visit during the pujas, karon we were the first to introduce theme pujo in Bangalore 4 years back, এবং তার জন্য আমরা মমতাদির কাছ থেকে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, শারদ সম্মান। ইভেন্টেক্স এখানে করে, প্রতি বছর আমাদের প্রচুর প্রাইজ পাই। মৈত্রী বন্ধন, দিজ আর দি প্লেসেস যেখান থেকে উই আর প্রাউড যে মমতাদি অ্যাটলিস্ট আমাদের আউটসাইড বেঙ্গলে উই ওয়ার দি অনলি ওয়ান টু গেট শারদ সম্মান ফার্স্ট প্রাইজ। সো থিম পুজো এখানেও স্টার্ট হয়েছে, এবং আমি সুদক্ষিণার সঙ্গে একমত যে উই শুড ট্রাই টু রিসাইকেল so that everybody comes to help, and I like the show very much. Thank you so much. Well, আমরা এবার চলে যাব সোজা আমরা চলে যাব রত্নাঙ্কুর স্যারের কাছে। রত্নাঙ্কুর স্যার এন্ড সুদক্ষিণা ম্যাম, একটু যদি বলেন আপনাদের কেমন লাগলো, একটু প্লিজ বলুন। আমি একটাই বলতে চাই যে আজকের প্রোগ্রামে কিন্তু অন্তত ইন্ট্রোডাকশন অফ একটা স্পিরিটটা এলো যে হ্যাঁ পুজো এবারে কিছু একটা আরো ভাবতে হবে, কিছু একটা করতে হবে। এই প্রোগ্রামটা কিন্তু সত্যি একটা ইন্ডিকেশন এই লকডাউন বা আনলকডাউন যা চলছে তার মধ্যে কিন্তু হঠাৎ একটা উৎসাহের মনের মধ্যে কিন্তু একটা এলো একটা উৎসাহ যে এবারে একটা কিছু করতে হবে আবার। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ রিয়েলি নাইস। অনেক কিছু জানা গেল, অনেক কিছু বলা হলো। আর হ্যাঁ, পুজোটা আমার মনে হয় বাঙালির জন্য স্পেশাল থাকবে, এবং আমরা ট্রাই করব টু টেক থিংস ফরওয়ার্ড এন্ড পাস ইট অন। সবাইকে শুভেচ্ছা। Thank you. Thank you so much. Thank you so much, ma'am. Thank you so much, sir. Well, আমরা এবার শান্তনুদার কাছে চলে যাব। শান্তনুদা, শর্টে একটু বলুন কেমন লাগলো, আপনার একটু এক্সপেরিয়েন্স শেয়ার করুন প্লিজ। পুজোর যে হ্যালো, হ্যাঁ, সবার আগে সবাইকে ধন্যবাদ তোমাদেরকে। তোমরা কিন্তু পুজোর গন্ধটা সেই গন্ধের দামামাটা কিন্তু বাজিয়ে দিয়েছো। পুজোর যে ঢাকের গন্ধ সেইটা কিন্তু তোমরা বাজিয়ে দিয়েছো এই মাধ্যমে। এবং শুধু আমরা না, ফেসবুক লিসনার্স, রেডিও লিসনার্স সবাই কিন্তু আজকে পুজোর গন্ধ পেয়ে গেল তোমাদের মাধ্যমে। সব থেকে বড় কথা, তোমরা একত্রিত করেছো শুধু বাংলার নয়, ভারতবর্ষের নয়, পৃথিবীর সবাইকে তোমরা একত্রিত করতে পেরেছো আজকে একই প্ল্যাটফর্মে। এই জন্য অসংখ্য ধন্যবাদ। আবার বলবো, মুদিয়ালি ক্লাবের পুজোতে আপনারা সবাই আসবেন। আশা করছি যদি প্রশাসন আমাদের পারমিশন দেন আমরা পুজোটা করব। সবার কাছে অনুরোধ রইল,
মুদিয়ালি ক্লাবের সেই অতি পরিচিত ঠাকুর আমরা আপনারা দেখবেন সেই ট্র্যাডিশনাল মূর্তি, এবং এবারে পুজো খুব সাদামাটা পুজো হবে, একদম পুজোটাকে পুজোর মতো করে আমরা এবারে করব। তাই মায়ের কাছে আমাদের অনুরোধ যে মা, তুমি তো 17ই সেপ্টেম্বর মহালয়া, তুমি নিজেই তোমার ব্যবস্থা করে দিয়ে আমাদের সকলের মনে আনন্দ দাও। বছরে তুমি একবারই আসো, আমাদের সবাইকে আনন্দে রেখো, সবাইকে তুমি কারোর আশা ভঙ্গ করো না, এইটুকুনি মা দুর্গার কাছে আমার সবার তরফ থেকে, যারা দুর্গাপুজো প্রেমী, যারা দুর্গাপুজো করে, তাদের সবার তরফ থেকে আমার আবেদন রইল মায়ের কাছে, মা আসুন, এবারেও আমাদের সবাইকে আনন্দ দিয়ে যান। দুর্গা দুর্গা। থ্যাংক ইউ সো মাচ শান্তনু। লাস্ট বাট নট দি লিস্ট, আমরা মৃত্যুঞ্জয় দার কাছে চলে যাব। স্যার একটু বলুন ওভারঅল এক্সপিরিয়েন্স। না, দারুণ লাগলো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ অনিমেষ, অরিত্র দুজনকে, আর 91.9 ফ্রেন্ডস এফএম, দারুণ লাগলো আড্ডাটা দেওয়ার জন্য। আমি জাস্ট কালকে লিঙ্কটা পেয়েছিলাম আমার বন্ধু বেদবিদের থ্রু দিয়ে, তো থ্যাংকস টু অল অফ ইউ। এটা ফার্স্ট অফ অল পার্সোনালি ইটস এ নাইস এক্সপিরিয়েন্স টু টক টু অল অফ ইউ, টু নো অল অফ ইউ। আর যেটা সবাই বলবো, আমি সেটাই বলবো যে দুর্গাপূজা মানে আমাদের যদি একটা দুটো যদি চুজ করতে হয়, যেটা বাঙালি, সারা পৃথিবীর সব বাঙালিকে মানে কানেক্ট করতে পারে, তো রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম দুর্গাপূজা হয়তো দিস উইল বি দ্য টপ 2 ফর মি এট লিস্ট। তো আমাদের আই উইল সে রিকোয়েস্ট all the clubs, all the committees including ourselves, লেট আস থিঙ্ক এই যে স্পেশাল সিচুয়েশনটা এবছর হয়েছে সেটাকে আমরা কিভাবে পজিটিভলি ইউজ করে, কারণ দুর্গাপূজার সময় সবচেয়ে বেশি ইনোভেটিভ নতুন আইডিয়াস দেখি ইন ডিজাইন, ইন প্যান্ডেল। তো এবছরে যে সিচুয়েশনটাকে ইউজ করে কিভাবে নতুন নতুন আইডিয়া নিয়ে কিছু করা যেতে পারে একে অপরের জন্য, সবার জন্য। So let us think on that. And last but not least, on personally, যখন আমি কলকাতা যাবো বা ইন্ডিয়া যাবো, I'd like to meet all of you in person. Definitely, I'll get in touch with you. And তোমরা যদি জার্মানিতে আসো, ফ্র্যাঙ্কফুর্ট আসো, just give me a call. I'll come and meet you in the airport. Any day. Wow, super. We'll not Thank only you meet, so but much. we'll Thank you stay so with much. you. হ্যাঁ আমি বলছি, একদম ওকে। থ্যাংক ইউ সো মাচ যে- জয়দা, থ্যাংক ইউ সো মাচ সুব্রত দা, থ্যাংক ইউ সো মাচ Sudakshina Thank ma'am, you all. thank you so much Ratnanko sir and Shantanu da, thank you so much, and thank you so much RJ Oritro. দারুণ লাগলো, Thank একটা you ভালো so আমরা much, একটা Animesh. আজকে আমরা 2 ঘন্টা করলাম। We had a great time. Thank you so much. All the best. খুব শিগগিরই আবার একবার দেখা হবে, আবার আমরা আড্ডা মারবো। Thank you so Absolutely. much. All the best. Take care. Thank Thank you you. so much. Thank you. Absolutely. Bye-bye. Thank you. Bye.